ঈদের সালাত কিন্তু শুরু হয় দ্বিতীয় হিজরি সনে। এটা আরবি, যেটাকে আমরা যেমন ইংরেজিতে খ্রিস্টাব্দ বলি, বাংলাতে বঙ্গাব্দ বলি বছরগুলোকে, তদ্রূপ এটা আরবি মাসকে হিজরি সন বলা হয়। ইয়াদাইন বা ঈদ হলো মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে বার্ষিক দুটি আনন্দ উৎসবের দিন। প্রাক ইসলামী যুগে আরব দেশে অন্যদের অনুকরণে নববর্ষ ও অন্যান্য উৎসব প্রচলন ছিল। প্রাক ইসলামী যুগে এগুলো প্রচলন ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর দেখলেন যে মদিনাবাসীগণ বছরে 2 দিন খেলাধুলা ও আনন্দ উৎসব করছে। তখন তিনি তাদেরকে বললেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ওই 2 দিনের বদলে 2টি মহান উৎসবের দিন প্রদান করেছেন। 1 নম্বর দিন হলো ঈদুল ফিতর এবং 2 নম্বর দিন হলো ঈদুল আজহা। তাই এই 2 দিন সিয়াম রাখা নিষিদ্ধ। এই 2 দিন কি নিষিদ্ধ? সিয়াম বা রোজা রাখা নিষিদ্ধ। এবং ঈদুল আজহার পরের 3 দিন সিয়াম রাখা নিষিদ্ধ, কেননা ঈদুল আজহার পরবর্তী 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়, যার কারণে নিষিদ্ধ করা হয়েছে। এটা কোথায় আছে? সুনানে আবু দাউদ, মিশকাত, সহিহ বুখারী, মুসলিম মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে। এবার আমরা জানি যে ঈদের সালাতটা কি। এখন যে ঈদের সালাত সুন্নাতে মুআক্কাদা, কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মসজিদে নববীর বাহিরে খোলা ময়দানে গিয়ে নিয়মিতভাবে ঈদের সালাত আদায় করেছেন এবং সকল নারী এবং পুরুষকে ঈদের সালাত আদায়ের জামাতে শরিক হওয়ার নির্দেশ দিয়েছেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, বিশেষ বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এটা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন। 1, কারণ ছাড়া মসজিদে ঈদের সালাত আদায় করা যাবে না। কি ছাড়া? কারণ ছাড়া। কারণগুলো কি? 1, যদি বৃষ্টি বা অন্য কোনো জলোচ্ছ্বাস হয়, ভয়ভীতির কারণে মসজিদে ঈদের সালাত আদায় করা যাবে, তাছাড়া নয়। বাই চান্স ঈদের দিনে মনে করেন জোরে বৃষ্টি হলো, ঝড় হলো, তখন কি করবেন? এটা যে কারণের কারণে তখন আমরা মসজিদে সালাত আদায় করতে পারবো। আর কারণ না থাকলে ঈদগাহেই সালাত আদায় করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পূর্ব দরজার বাইরে 500 গজ দূরে বাতহান প্রান্তরে ঈদের সালাত আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও 500 গজ দূরে গিয়ে তিনি ঈদের সালাত আদায় করেছেন। একবার তিনি বৃষ্টির কারণে মসজিদে সালাত আদায় করেছেন। বৃষ্টির কারণে এরকম কিন্তু আমাদের এইদিকে হয়েছে, আপনারা জানেন যারা সালাত আদায় করেছেন। আমি 4-5 বছরে, মানে আমি যতদিন পর্যন্ত আসি দেখেছি যে এক সময় আল্লাহ বৃষ্টি দিয়েছিল, ঝড় দিয়েছিল, যার কারণে আমরা মসজিদে কিন্তু সালাত আদায় করেছি, আপনারা জানেন। এটা কারণবশত করা যাবে, তাছাড়া নয়। কারণবশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি বৃষ্টির কারণে মসজিদে সালাত আদায় করেছেন। হাদিস আছে সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে। এবার দেখুন, বিনা কারণে যদি মসজিদে ঈদের সালাত আদায় করে তাহলে এটা সম্পূর্ণ সুন্নাত বিরোধী কাজ হবে। মানে কোনো ঝড় নাই, বৃষ্টি নাই, কোনো জলোচ্ছ্বাস নাই, যদি বিনা কারণে মসজিদে সালাত আদায় করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সুন্নাত বিরোধী কাজ হবে। তবে কেবলমাত্র মসজিদুল হারামে জামাতে ঈদের সালাত সিদ্ধ করা হয়েছে। কেন বলুন তো যে মসজিদুল হারামে? কারণ আছে, দেখুন। কারণ বিশাল আয়তন হওয়ার কারণে এবং মক্কা ও পার্শ্ববর্তী এলাকার সংকীর্ণতার কারণে এটা করা হয়েছে। শুধুমাত্র এক জায়গাতে, কিন্তু এটা কোথায়? মসজিদুল হারাম, যেটা হচ্ছে মক্কাতে। আবার দেখুন, এটা বলার কারণ আছে, পৃথিবীর সকল মানুষ 3টা জায়গাতে সোয়াবের উদ্দেশ্যে কিন্তু সালাত আদায় করতে যেতে পারে। যেমন কি আপনারা জানেন, মক্কা, মদিনা এবং মসজিদুল আকসা, মানে যেটা ফিলিস্তিনে অবস্থিত, জেরুজালেমে। তো এই 3টা মসজিদ ব্যতীত যদি কোনো ব্যক্তি মনে করেন যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তুরস্ক, আয়া সোফিয়াতে আমি এত সোয়াব পাবো, সালাত আদায় করতে যাবো, তাহলে সম্পূর্ণ ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন 3টা মসজিদের আলাদা গুরুত্ব আছে, তাছাড়া বাদবাকি যদি অন্য কোনো মসজিদে অধিক সংখ্যক সোয়াব আছে এই উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ করেন তাহলে আপনার হবে না। 3টা, এক কি যেটা বললাম মসজিদুল হারাম, যেটা আমরা হচ্ছে মক্কাতে বলি, আরেকটা মসজিদে নববী যেটা হচ্ছে মদিনাতে অবস্থিত, আর আরেকটা হচ্ছে মসজিদুল আকসা।
বা হয়েছে যেটা জেরুজালেমে অবস্থিত বা বাইতুল মুকাদ্দাস যাকে বলা হয়। এবার দেখুন যে জামাত যদি কোনো ব্যক্তির ঈদের সালাতে ছুটে যায় তাহলে সে কী করবে? অনেকে জামাত যদি ছুটে যায়, আসলে কারণ কি জানে, আমি দেখেছি যারা বাড়ির সামনে থাকে এরাই কিন্তু জামাত বেশি ফেল করে। ইফতারি করতে হলে দেখবেন বাড়ির সামনে যারা ছড়া দেখবেন সবার শেষে এসেছে ইফতারি করার জন্য। আমি প্রায়ই দেখেছি বরাবর এটাই কিন্তু হয়, তো এরাই কিন্তু জামাত বেশি ফেল করে। তে বলছে যদি জামাত ছুটে যায়, জামাত ছুটে গেলে একাকী বা জামাত সহকারে ঈদের নাই তাকবীর দিয়ে সালাত আদায় করে নেবে। যদি জামাত ছুটে যায় যে 4 থেকে 5 জন হলো, তো ঈদের নাই তারা তাকবীর দিয়ে সালাতটা আদায় করে নেবে, অথবা বাড়িতে তারা ওই ঈদের সালাতের নাই তাকবীর দিয়ে সালাত আদায় করে নেবে, কোনো সমস্যা হবে না। আর যদি জামাতে আসতে কেউ না পারে তাহলে বাড়িতে ঈদের ন্যায় তাকবীর দিয়ে জামাত সহকারে 2 রাকাত সালাত আদায় করে নেবে। জামাত যদি ছুটে যায় ঝগড়া করার তো কোনো কারণ নাই। আপনার কারণে আপনি জামাত ফেল করেছেন, তো কমিটি দায়ী থাকবে? বলেন আমাকে, টাইম তো দেওয়াই হয়েছে। এখন যদি আপনি নিজে মিস করেন সেটা আপনার হচ্ছে গাফিলতি। আবার দেখুন, আর যদি মিস হয়েও যায় কোনো কারণবশত, বলছি তো বাড়িতে গিয়ে ওই তাকবীর সহকারে সালাত আদায় করবেন, ইনশাল্লাহ সালাত হয়ে যায়, কোনো সমস্যা হবে না। একই দিনে যদি জুমা ও ঈদ হয় তাহলে কি করবে? আজকে যদি হতো তখন কি করতো? এই জন্য হাদিসে গোলানো দেওয়া আছে যে জুমা ও ঈদ একই দিনে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটাই পড়েছেন, দুটাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তবে অন্যদের মধ্যে যারা ঈদের সালাত পড়েছেন তাদের জন্য জুমা অপরিহার্য নয়। মানে যারা ঈদের সালাত পড়েছে সে জুমা পড়বে না, সে কী করবে? জোহরের সালাত আদায় করবে। বুঝেননি বোধহয় আমার কথা? যে একই দিনে যদি ঈদও হয় আবার জুমাও হয়, যেমন আজকের দিনে মনে করেন, তাহলে যদি কোনো ব্যক্তি ঈদের সালাত আদায় করে তাহলে তার জন্য জুমা পড়া বাধ্যতামূলক নয়, সে জোহর পড়বে। বুঝেন আমার কথা? কিন্তু দুটাই পড়া হয়েছে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পড়েছেন। এটা কোথায় আছে? ফিকহুল সুন্নাহর মধ্যে বর্ণনা করা আছে। মক্কা ও মদিনার সাথে সর্বত্র একই দিনে ঈদ করা কি? দেখুন, মক্কা ও মদিনার সাথে সর্বত্র একই দিনে সিয়াম ও ঈদ পালন করা শরিয়াতের প্রকাশ্য বিরোধী কাজ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে ছাড়ো। যদি এখন চাঁদপুরের মানুষ করে তা আমি কি করবো বলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কেননা বাংলাদেশ থেকে সৌদি আরবের প্রায় 3 ঘন্টা কম বেশি সময়ের ব্যবধান আছে। কারণ তারা সর্বপ্রথম কিন্তু চাঁদ দেখতে পাবে, আমরা পাবো না। আমাদের এই দিকে যখন বাজবে 3টা, তখন তাদের দিক কয়টা বাজবে? 6টা। আমার দিক 3টা 20, তখন তাদের দিক 6টা 20, তাহলে তারা চাঁদ দেখতে পারে। অথবা মনে করেন আমার দিক 4টা, তাদের দিক 7টা, মানে তারা স্পষ্ট চাঁদ দেখতে পাবে। তার মানে আমরা পাইনি, আমরা ঈদ করতে পারবো না। বিশ্বাস করেন, সৌদি আরবদের ওলামা একরামদের মতামত অনুযায়ী যদি যে কাজগুলান বাংলাদেশের লোকগুলান করে, যদি রাষ্ট্রের শরীয় আইন থাকতে তো একজনেরও মস্তক থুতেন না তারা। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার মানে একজনেরও মস্তক তারা রাখছে না, একটাও না। এখন আপনি যদি বলেন তারা কি জানে না, তারা বোঝে না, ঘোড়ার ডিম জানে। যদি জানতো, হাদিসের বর্ণনা যে যখন মানুষ চাঁদ দেখবে, যদি সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান কোনোদিন একসাথে চাঁদ দেখে একসাথে ঈদ করবে, কোনো সমস্যা নাই। বুঝেননি বোধহয় আমার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো, চাঁদ দেখে ছেড়ে দাও। তার মানে কি? এখন যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দিয়ে অন্যগুলান সুন্নাত হিসাবে পালন করি, কোনোদিনও টিকবে না। আমি বারবার বলেছি, ধর্ম কখনো জুব্বা, টুপি, পাঞ্জাবি দেখে বিচার করবেন না, কোনো দিন করবেন না, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ সে মানুষ, তার ভুল হবে, এটাই চূড়ান্ত। তাহলে বলুন তো, বড় বড় মুহাদ্দিস একরামগণ, যত বড় বড় আলেম, তারা কেন এই কথা বলেছেন যে ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি? যখন দেখবে সহিহ হাদিসটা তোমার সামনে, সেটাই আমার মাযহাব। মানে আমার হুজুরের ভুল হতে পারে না? অবশ্যই হবে। হুজুরের ভুল হবে না মানে যাই এ কথা বলবে সে তো একদম ঠকে যাবে, মানে তার খারাপটাও আপনার কাছে ভালো হয়ে যাবে। অন্ধ অনুকরণ কাউকে করবেন না, কাউকে কোনোদিন অন্ধ অনুকরণ করবেন না। যেমন আপনারা জানেন, অনেকে আরব বিদ্বানগণ বারবার তারা বলছেন যে সালে আল ওসাইমিন, সালে আল ফাউজান বিন বাজ রাহমাহুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী সহ বর্তমানে যারা আছেন, শেখ সুলাইমান রোহাইলি, আব্দুর রহমান সুদাই, শেখ সুরাইন, এরা কিন্তু পৃথিবী বিখ্যাত ইমাম। এদেরকে সারা পৃথিবীর মানুষ চিনে। আচ্ছা বলুন, তার একটা নাম করি, বাংলাদেশের মনে করেন একটা বিখ্যাত আলেম, নাম বললাম না, হানাফি মাযহাবেরই হোক, তাকে হয়তো বাংলাদেশের মানুষ চিনে। ওকে জিজ্ঞাসা করেন তো কুয়েতের মানুষ চিনে কিনা, একজনও তাকে চিনে। আর আপনি জিজ্ঞাসা করুন
যে সালে আল ফাউজান হাফেজাহুল্লাহ, তাকে সবাই চিনে, যিনি বেঁচে আছেন বলে মাশাআল্লাহ, এত বড় গ্র্যান্ড মুফতি, যাকে প্রায় 60 থেকে 70 বছর বয়সে গ্র্যান্ড মুফতি উপাধি দেওয়া হয়েছে। আর বাংলাদেশে আপনি দেখবেন 17, 18, 20 বছরে হয়নি বলে মাওলানা মুহাদ্দিস ওলামা একরাম বিন্দুতে সে পারদর্শী, ঘোড়ার ডিম, মানে এত বড় বড় টাইটেল দেওয়া হয়েছে, বুঝছেন। অথচ 65 থেকে 60 বছর বয়সে তাকে গ্র্যান্ড মুফতি উপাধি দেওয়া হয়েছে, প্রায় তার বয়স 80-র ঊর্ধ্বে। তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে দিরহাম এবং দিনার ছিল। আমার কথা বুঝেন, দিনার মানে কি বলেছিলাম? স্বর্ণ মুদ্রা, আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, তাহলে যদি কোনো মানুষ টাকা দিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতকে প্রাধান্য দিচ্ছে দিক, তাদের কাজ দিচ্ছে দিকে আমরা কি তাদের বাধা দিতে যাবো? তারা তো জানে, তারা প্রত্যেকেই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে দিনার দিরহাম ছিল। তো বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা টাকা দিই, ঘোড়ার ডিম দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি টাকা ছিল না? আমাদের চাইতে ধর্ম কম বুঝছেন তিনি? সারা পৃথিবীর মানুষ দিছে না। দেখ, তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা ধর্ম বুঝে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন মদিনা ইসলাম থেকে বাইর হয়েছে, পুনরায় মদিনাতে আবার ফিরে আসবে, সাপ যেমন গর্তে ফিরে আসে। আর বলছে যে ব্যক্তি মক্কা মদিনার সাথে বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লবণ যেভাবে পানিতে গলিয়ে দিন এইভাবে ধ্বংস করে দেবেন। তো এইসব কথা বলার আগে চিন্তা ভাবনা করতে হবে। আমি বারবার বলি, তাদের চিন্তা ভাবনা না করে আপনি দেখুন তো যে আপনার দেশে কতটা ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত আছে? কিচ্ছু নাই। এখনও আরবে বিশ্বাস করেন যদি কাউকে আপনি হত্যা করেন, তে আপনার হত্যার বিনিময়ে হত্যা আপনাকে মেরে ফেলবে। সে এমপি হোক, মন্ত্রী হোক, জজ হোক, ব্যারিস্টার হোক। 2024 সালের ঘটনা আপনারা জানেন যে তাদের রাজতন্ত্র, মানে বর্তমানে এখনও আছে রাজতন্ত্র, তো ওই রাজার ছেলে একজন সাধারণ লেবারকে হত্যা করেছে 24 সালের যে ঘটনাটা আপনারা জানেন। তো একদম টোটালি পরিমাণে তাদের হচ্ছে বিচার সরাসরি। তো ওই রাজারকে বলছে গিয়ে যে রাজতন্ত্র যেহেতু বড়, তারা শেখ বলে তাদেরকে, শেখের ছেলে, তো বলছে ওই ছেলেকে যে তোমার বাবা কাছে হত্যা করা হয়েছে, মুক্তিপণ হিসেবে তোমাকে এত এত টাকা দেবো। অনেক টাকার মালিক কিন্তু তার, প্রচুর ধন সম্পদ। তো ডিরেক্ট তিনি বলেছেন যে না, আমার বাবা মৃত্যুবরণ করেছে, তোমার বাবার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কার এটা? লোক লেবার যে দিন মজুরি করে, সৌদি পার্লামেন্টে একদম বিচার যে তাকে রজম করা হবে, হত্যা, এতটুক ছাড় নাই। তা আমার দেশে আজ পর্যন্ত আছে? চুরি করলে হাত কেটে দেবে, আমার দেশে আছে? বলুন তো। অথচ আমরা দেখবেন যে এই মানুষ শুধু এই করলো, ওই করলো, এর সম্পর্কে এতটুকু চিন্তা করি না যে আমার দেশ কেমন, আমার দেশে সেই পরিমাণ ইসলামী আইন প্রতিষ্ঠিত আছে কি নাই। এখনও আপনি যদি আরবে নামাজ না পড়েন, পৃথিবীতে কোনো জায়গায় দিয়ে করা হয় না। ফজরে আপনি সালাতের আজান হয়ে গেলে নামাজ পড়বেন না, পিটা, মানে যারা বাবা আছে বড় বড় লাঠি রাখে, একদম এমন পিটাবে, একদম উঠে তাকে সালাত আদায় করতে হবে। আর পুলিশের কথা তো বলাই যাবে না। প্রকাশ্য দিবালোকে যদি কোনো ব্যক্তি আজান হওয়ার পর দোকানে থাকে, আজান হওয়ার পরে যদি মাঠে ঘাটে থাকে, একদম সৌদি সরকার এমন পিটাবে, বাপ করতে করতে আপনাকে সালাতে যেতে হবে। তার দেশে এখনও রাষ্ট্রীয় আইনে এগুলো আছে। হ্যাঁ, আমি বলছি যে কোনো দেশে ভালো খারাপ দুটোই আছে, তবে তার তুলনায় আমার দেশে চিন্তা ভাবনা করুন তো, সৌদিতে কী পরিমাণ টাকা পাচার হয় আপনি চিন্তা করছেন? 1 টাকাও হয় না, যার কারণে রাষ্ট্রে উন্নত। আর আমার দেশে আপনি চিন্তা করেন, শেষ করে দেবে একদম খেয়ে, মানে যে যত দায়িত্বে আছে দেখবেন টাকা খেতে খেতে এত বড় পেট বানিয়ে ফেলবে। একটা মানুষের ভালো থাকতে কত টাকার দরকার হবে বলুন তো। তো আমাকে এক ছেলে বলছে আমাদের গ্রামের, যে এরা বড় বড় জায়গাতে আছে, শুধু টাকা খায়। তো ওকে দেখেছি বিকালবেলা একজনের পেয়ারা চুরি করতে। আমি বলছি তুমি একটা পেয়ারার লোভী সামলাতে পারছো না? তো যাই টাকার উপর বসে থাকে তাই কিভাবে সামলাবে? বলছে এই সামান্য পেয়ারা। সামান্য না, চুরি তো চুরি, চুরি তো চুরি। হ্যাঁ, সে বড় চুরি করছে, তুমি ছোট, তোমারও হাত কাটার বিধান আছে। বলছে না, ঠিক আছে তাহলে। তো আমার দেশে সেই শাসন এখনও নাই। তাই বলছি, সে যেখানেই হোক, যেটা কোরআন এবং সুন্নাতের কাজ সেটা মানার চেষ্টা করবেন, আর ব্যক্তি দিয়ে ধর্ম নির্বাচন করবেন না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো, হাদিস সহিহ বুখারী এবং মুসলিম। কারণ পৃথিবীর সকল মানুষ একই দিনে চাঁদ দেখে না, কারণ মক্কা মদিনায় যখন সন্ধ্যা হয় তখন আমাদের দেশে রাত হয়। বুঝলেন আমার কথা? এখান থেকে আপনি দক্ষিণ কোরিয়া যাবেন, আমাদের থেকে আরও 3 ঘন্টার পিছনে, আরও 3 ঘন্টা পিছনে। এর কারণে বলছি যে ইসলামের নিয়ম চাঁদ দেখে ধরবে, চাঁদ দেখে ছাড়বে। এই যে আজকে তো চাঁদ দেখা যায়নি, যদি কেউ কোনো ব্যক্তি সৌদির সাথে মিল করে, এখন যদি মনে করেন করে, হাদিস কোরআন অনুযায়ী সে খালি পাপে নেই, তা কাফের হয়ে যাবে। এখন গোটা চাঁদপুর করুক না, আমি বলছি না যে গোটা দক্ষিণ এশিয়ার মানুষ করুক না, হাদিস তো হাদিসই,
কোরআনের আয়াত তো আয়াত, অপরিবর্তনশীল যে কোরআনের আয়াত, একে মুছতে পারবেন না। এবার দেখুন, কেন আল্লাহ তো বলছে যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। আমার মধ্যে সন্দেহ থাকতে পারে, আপনার মধ্যে থাকতে পারে, কিন্তু কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। মহিলাদের ঈদগাহে আসা সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা আছে যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ঈদের সালাতের উদ্দেশ্যে যুবতী ও পর্দাশীল মেয়েদেরকে নিয়ে যাবার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হতো। কাদেরকে বলছে? যুবতী ও পর্দাশীল মেয়েদেরকে নিয়ে যাবার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হতো। এমনকি কারো ওড়না বা বোরখা না থাকলে অন্যেরটা নিয়ে হলেও ঈদগাহে আসার জন্যে মহিলাদেরকে করজোর নির্দেশ দেওয়া হতো। বুঝেননি বোধহয় আমার কথা? দেখুন, যদি কোনো মহিলা ঋতুবর্তী হয়, হাদিস সহিহ বুখারী, যে আইয়ুব রাহমাহুল্লাহ এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ঈদগাহে ঋতুবর্তী মহিলাদেরকেও আসতে বলা হয়েছে, তবে তারা দুয়াই ও খুতবায় শামিল হবে, কিন্তু সালাতে শামিল হবে না। এবার দেখুন, ঈদুল ফিতরের দিন বের হওয়ার আগে করণীয় কাজ। যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হাদিসটা আছে সহিহ বুখারীর মধ্যে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না, এবং বর্ণনায় আছে তিনি বেজোড় সংখ্যক খেজুর খেয়ে বের হতেন। মানে এটা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিনে খেজুর না খেয়ে তিনি কখনো বাড়ি হতে বাহির হতেন না, এবং তিনি খেতেন বেজোড় সংখ্যায় খেজুর। ঈদের চাঁদ দেখা গেলে কি করবেন? ঈদের চাঁদ দেখা গেলে তাকবীর দেবেন এবং তাকবীর পড়তে পড়তে আসবেন, এবং পরিবার যারা আছে তাদেরকেও পড়ার জন্য তাগিদ দেবেন, এবং উত্তম পোশাক পরিধান করেই আসবেন। আমি আজকে আবারও বলছি, ঈদের দিনে আমি যাতে, এটা অনুরোধ আমার, সালাত হবে, আমি বারবার বলছি, শার্ট পরে জিনার গেঞ্জি পরে আসবেন না। যারা শার্ট আর গেঞ্জি পরে আসছেন, আমার বিশ্বাস, যদি না থাকে আপনি আসেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। যদি না থাকে, কথা বুঝেননি আমার, যদি না থাকে তাহলে আপনি শার্ট পরে আসেন, গেঞ্জি পরে আসেন, আমার সমস্যা নেই। কিন্তু যদি বাড়িতে থাকেন, আজকে আপনার স্ত্রীকে বলবেন কেচে দাও, এখন গিয়ে বলবেন যদি না কাছেন ওটা পরে আসবেন। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা কিন্তু হাদিস নয়। আবার বলেন না যে যদি মনে করেন কোনো দিন আমি মারা গেলাম, বা যদি মানে মারা যাবই, বা মনে করেন যে আমি থাকলাম না, অন্য ইমাম যদি এসে বলে যে না না এটা তো হাদিসে নেই, আপনারা বলেন এই বুলবুল বলেছে এটা করতে হবে না, এটা হাদিস নয়, এটা আমার মতামত। যেহেতু উত্তম পোশাক বলেছেন, উত্তম পোশাক পরিধান করে ঈদগাহের ময়দানে আসবেন। কথা আমার বুঝে গেছে? এটা আমি ব্যক্তিগতভাবে বলছি। তা হচ্ছে উত্তম পোশাক পরে মসজিদে আসবেন তাকবীর দিতে দিতে, এবং এক পথ দিয়ে আসলে অন্য পথ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি রাস্তা একটাই থাকে, কিছু করার নেই, ওই পাশ দিয়ে যাবেন। যদি কেউ গালিগালাজ করে, একদিন গাল নাহলে খেলেন, গালিবে না ঈদের দিন তো, যে মনে করেন আমাদের কাঁঠালপাড়ায় ওই পাশ দিয়ে যাওয়া যায়, আবার এই পাশ দিয়ে যাওয়া যায়, একটু পার্থক্য। তো একদিন না হলে তারা গালি দিল, তবে আমার মনে হয় গালি দেবে না, তারা ভালো মানুষ আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবার দেখুন, ঈদের পরের গুরুত্বপূর্ণ সিয়াম। কোনো ব্যক্তি যদি ঈদের পরে ঈদুল ফিতরের পরে 6টা সিয়াম পালন করে বা রাখে, তাহলে তাকে সারা বছর সিয়াম পালন করার মতো সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা শাওয়াল মাসের রোজা। আমি বরাবরই বলে আসছি যে এটা কোনো সাক্ষী রোজা নয়, বরাবর আমি বলে আসছি এটা সাক্ষী নয়। 30টা সিয়ামের সাক্ষী দেবে না, এটা নফল সিয়াম, তবে এর গুরুত্ব অনেক। এই সিয়ামটা ঈদের দিন রাখা যাবে। ঈদের পর দিন থেকে আপনি এক নাগাড়েও করতে পারেন 6টা, অথবা সারা মাসের মধ্যেও 6টা করতে পারেন। মোট কথা শাওয়াল মাসে পুরাটাই আপনি করতে পারেন। দেখুন যে এই সিয়াম সম্পর্কে ভ্রান্ত ধারণা, আমি যেটা বললাম যে আমাদের এলাকাতে এখন নাই আপাতত, আজ থেকে 3-4 বছর 2 বছর আগেও ছিল, তারা মনে করতো যে এই 6টা সিয়াম না করলে মনে হয় 30টা বাতিল হয়ে যাবে। মানুষের পাগলের মানে এগুলান সত্যি কথা কি জানেন, আমরা রাগ করি না বলি, এগুলান অধিকাংশে কিন্তু আমি ব্যক্তিগতভাবে পুরুষের মধ্যে পাইনি। হয়তো আমার আবার বলে যে তুমি খালি মহিলাদের দুর্নাম করো, আসলে দুর্নাম না এটা, আমি অধিকাংশ তাদের মুখ থেকেই শুনি। তাদেরকে বলা হলে যে তোমরা তাসবিহ গণনা করো, তো ওদের কাছে হয়ে গেছে তসবিহ গণনা করো। তা আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সর্বদা তাসবিহ গণনা করবে হাত দ্বারা, কেননা কিয়ামতের ময়দানের দিন প্রত্যেকটা হাত আল্লাহর কাছে সাক্ষী দেবে। মানুষের না জানা থাকতেই পারে,
যদি কোনো মানুষ বিশ্বাস করেন ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি কোনো ভুল কাজ করার পরে এখনই ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ভুলগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। মানে না জানলে তার ক্ষমা আছে, এমনকি সওয়াবও আছে। আর যেদিন থেকে জানবেন তখন থেকে আর করা যাবে না। যে ঈদের দিনের প্রথম কাজ কি, সেই বুখারী বর্ণনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা দিনের প্রথম কাজ হলো সালাত আদায় করা। ইমামের সাথে যে সালাতটা হবে সেটা আদায় করা, তারপরে খুতবা পড়া। একটা নির্দিষ্ট সময় দিবেন, মাইকে ডাকাডাকি বারবার করবেন, এটা সুন্নাহ বিরোধী কাজ। যেহেতু সময় দেওয়াই হয়েছে, তারপরে কেন বলতে আর মাত্র 5 মিনিট। যে ঈদের তাকবীর প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে প্রথম রাকাতে 7 তাকবীর দিতেন তিনি। এটা কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে যে কাছের স্ত্রী এবং সবচেয়ে ছোট যে স্ত্রী, তিনি বলছেন প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন, তাকবীরে তাহারিমা ব্যতীত। বিখ্যাত ইমামগণের মতামত শুনুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলছেন তাকবীরে তাহারিমা সহ প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। ইমাম শাফিঈ বলেন, ইমাম আউজাই, ইসহাক ইবনে হাজম প্রমুখ বিদ্বানগণ বলেন তাকবীরে তাহারিমা ব্যতীত 7 তাকবীর এবং পরে 5 তাকবীর, আর এটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আর অধিক সংখ্যক 7 ও 5 তাকবীরের কথাই সহিহ হাদিসে বর্ণনা করা আছে। তবে যদি ইমাম সাহেব তাকবীর দিতে ভুলে যান, কথা শুনুন, তাহলে সালাতের কোনো ক্ষতি হবে না। যেই কথা আমি বারবারই বলছি, আজকে সালাদটাই শেষ, এ কথা অনেকেই বলে। আমি উদাহরণ কেন বারবার দিই জানেন, অনেক জায়গাতে আছে ওই তাকবীর দিতে ভুলে যাওয়ার সঙ্গে ইমামকে এমন পিটারে ভাই, আপনি যদি নেট খোলেন দেখতে পাবেন। এখানে বাদেন, সাধারণত আমাদের কাঁঠালপাড়ায় যে এই পাশে যেটা এই মসজিদ থেকে বাইরে গেছে বজরাপুর, ইমাম ভুলে গেছে, এই নামাজ হয়নি, ইমামকে নিচে নামাও। কেমন চিন্তা ভাবনা ভাই বলছেন, অথচ বলছে যদি তার রুকু সিজদা বাতিল হয় তাহলে সালাত বাতিল হয়ে যাবে, পুনরায় সে আবার পড়বে, কোনো সমস্যা নাই। এবার দেখুন নিষিদ্ধ কাজ। ঈদ খুবই আনন্দের দিন, কিন্তু এখানে এমন কিছু করবেন না যেটা পাপে লিপ্ত হয়। 1 নম্বরে হলো কখনো পটকাবাজি করবেন না, ইসলামে টোটালি নিষিদ্ধ। আমি মহল্লার আবারও বলছি, পটকা যাতে কেউ না করে, এতটুকু পরিমাণে। 2, কখনো বাজে কাজের মধ্যে যাবেন না। 3, ডিজে গান বাজনাও করবেন না, বাচ্চাদেরকে এই সম্পর্কে 1 টাকাও দেবেনও না। 4, অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকবেন। 5, ঈদের দিনে ঘুরতে গিয়ে এমনভাবে বাইক চালাবেন না, আমি বারবারই বলেছি, আপনারা জানেন তারাবির সালাতের সময় যেটা আপনারা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ঈদের দিনে দেখবেন সবচেয়ে বেশি মরে, বাবার থেকে হোন্ডা নিয়েছে, এই যে শুরু হয়েছে পারে পা, দেখবেন শেষ। এটা সবচেয়ে যে নিষিদ্ধ কাজ। আনন্দ তখন বিষাদে পরিণত হবে। আর গুরুত্বপূর্ণ নসিহত হয়েছে, যাদের মধ্যে মনোমালিন্য আছে তাদের সাথে অবশ্যই খোঁজ খবর নেবেন, ফোনে জানাবেন যে ভাই ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও। মানুষের হায়াত মৃত্যু কখন বলে ঘটে যাবে বলা যাবে না, এটা সবচেয়ে ভালো কাজ। আর মানুষকে ক্ষমা করতে শিখুন, ক্ষমা হয়েছে মহৎ গুণ। আর আরেকটা অনুরোধ থাকবে, যাদের আর্থিকভাবে সচ্ছল আছে, যারা গরিব যারা আছে সমাজের মধ্যে মিসকিন, তাদেরকে গোপনে টাকা দিয়ে আসবেন, দেখবেন অনেক খুশি হবে, আপনার জন্য দোয়া করবে। টাকা পয়সা কিছু দিয়ে আসবেন। তাই বলছি, নিজে পেট পুরে খাবেন, যদি প্রতিবেশীকে না দিতে পারেন তাহলে অবস্থা অবশ্যই খারাপ হবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর কাছে খাবার চেয়েছিলাম, তুই তো আমাকে দিস না। তো মানুষ বলে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে খাবার দিব আপনাকে, যে কেন দেখিসনি পাশের যে ব্যক্তিটা খেতে পায়নি তাকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো। তো এটা অবশ্যই মনে রাখবেন। আর ঈদের বিশেষ সুন্নাতি দোয়া সেটা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়াটা বেশি পড়বেন। ঈদ মোবারক এটা ঐচ্ছিক বিষয়, সবের কোনো কাজ নেই, যদি কেউ বলতে পারে তো এই সুন্নাতি দোয়া তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা পড়বেন। আর আগন্তুক যদি হঠাৎ কেউ আসে তার সাথে কোলাকুলি করবেন, রেগুলার যার সাথে দেখা হয় তার সাথে কোলাকুলি করার দরকার নাই।